হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ইজি লার্ন একাডেমি পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, যাতে নোটিফিকেশান সবার আগে পেতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ আমরা শিখব ক্লাস 9 এর ইংলিশ ফার্স্ট পেপার, চ্যাপ্টার 7-এর লেসন 2, দ্য আর্ট অফ সাইলেন্স, নীরবতার শিল্প। এই গল্পটির প্রথম পার্ট আজকে আমরা শিখব। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। গল্পটি পড়ার আগে আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। এখানে গল্পটির সম্পূর্ণ ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আর গল্পটির ওয়ার্ড মিনিং সহ সম্পূর্ণ গল্পটির পিডিএফ আকারে কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অর্থসহ পিডিএফ ফাইল দেওয়া হবে। এখানে প্রথম শব্দার্থ দেখো, কালচারালি রিচ, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, হোমল্যান্ড, জন্মভূমি, আর্টিস্ট, শিল্পী, ফেম, খ্যাতি, অ্যাক্রস দ্য বর্ডার, সীমানার বাইরে, অনার্ড, সম্মানিত, ন্যাশনাল, জাতীয়, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, মাইস্ট্রো, ওস্তাদ বা মহান শিল্পী, পারফর্মার, পরিবেশক, মাইমিং আর্ট, মুখাভিনয়ের শিল্প। মাইমিং আর্ট বলতে যারা কোনো কথা না বলে অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, এটাকে বলা হয় মাইমিং আর্ট। নিউট্রিশন, পুষ্টি, সোল, আত্মা, অ্যালিভ, জীবিত, ফ্রেশ, সতেজ, এভলভড, বিকশিত হয়েছে, এনসিয়েন্ট টাইম, প্রাচীনকাল, হিউম্যান কাইন্ড, মানবজাতি, এক্সপ্রেস, প্রকাশ করা, সিভিলাইজেশন, সভ্যতা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, আনটোল্ড, না বলা, সাইলেন্স, নীরবতা, ডিপিক্টিং, ফুটিয়ে তোলা, ক্যারেক্টার, চরিত্র, মুড, মনের অবস্থা, ন্যারেশন, বর্ণনা, গেচার্স, অঙ্গভঙ্গি, বডিলি মুভমেন্টস, শরীরের নড়াচড়া, আটারেন্স, কথা বলা, ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, নাটকীয় বিনোদন, প্রিমিটিভ, আদিম যুগ, প্রিমিটিভ টাইম, সায়েন্স, ইশারা, মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম, ওভারহেলমড, মুগ্ধ করেছিল, মেসমেরিজড, বিমোহিত, গ্রেসফুল, মনোমুগ্ধকর, প্রেজেন্টেশন, উপস্থাপনা, এরা, যুগ, থিয়েটার আর্ট, নাট্যশিল্প, ইফোর্ট, প্রচেষ্টা, এভরিডে এক্সপিরিয়েন্স, দৈনন্দিন অভিজ্ঞতা, রিভিল, প্রকাশ করা, ট্রিভিয়াল থিংস, তুচ্ছ বিষয়, ট্রিভিয়াল থিংস, তুচ্ছ বিষয়, ওভারলুক, উপেক্ষা করা, স্যাডনেস, দুঃখ, লাফটার, হাসি, ইনসেক্ট, পোকামাকড়, পোর্ট্রেয়াল, চিত্রায়ন, থিপ, চোর, অনসাইড লাভ, একতরফা ভালোবাসা, ডেলিকেট, সূক্ষ্ম, কনসিয়েন্স, বিবেক, পয়নিয়ার, পথপ্রদর্শক, চেরিশড, লালন করেছিল, প্যাশন, প্রবল আগ্রহ, কালচারাল মাইন্ডেড, ফ্যামিলি, সংস্কৃতিমনা, পরিবার, ফটোগ্রাফার, আলোকচিত্রী, নেচার্ড বা নার্সার্ড, লালন পালন করেছিলেন, রিসাইডেড, বসবাস করত, কালচারাল প্রোগ্রামস, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইম্পেকেবল ইনফ্লুয়েন্স, গভীর প্রভাব, অ্যাফেকশন, ভালোবাসা, ডেস্টিনি, ভাগ্য, ইন্ট্রোডিউসড, পরিচয় করিয়ে দেয়, ফরসি, আগাম বুঝতে পারা, অ্যাডমিশন, ভর্তি,
একাডেমি মানে একাডেমি, সোলো পারফরমেন্স একক পরিবেশনা, অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত, অবজার্ভ লক্ষ্য করেছিলেন, স্কলারশিপ বৃত্তি, অপরচুনিটিস সুযোগ সমূহ, লেজেন্ডারি কিংবদন্তি তুল্য, জিনিয়াস প্রতিভাবান ব্যক্তি, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, হাইলাইটেড আলোচিত হয়েছিলেন, অ্যাকোলেড সম্মাননা, কন্ট্রিবিউশন অবদান, হিউম্যানিটি মানবতা, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, ড্রিম ইনস্টিটিউশন স্বপ্নের প্রতিষ্ঠান, লুকিং ফরওয়ার্ড আশাবাদী হওয়া। কিছু গুরুত্বপূর্ণ বাক্যের বাংলা অর্থ: আর্ট অফ সাইলেন্স নীরবতার শিল্প, মিডিয়াম অফ কমিউনিকেশন যোগাযোগের মাধ্যম, নিউ এরা ইন থিয়েটার আর্ট নাট্যশিল্পে নতুন যুগ, প্যাশনেট লাভ অফ আর্ট শিল্পের প্রবল অনুরাগী, হাইয়েস্ট অনারেবল অ্যাকোলেট সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার, কন্ট্রিবিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে অবদান, ইন্টারন্যাশনাল মাইমিং ইনস্টিটিউট মানে আন্তর্জাতিক মূকাভিনয় প্রতিষ্ঠান। আমাদের অনমিনিং সম্পূর্ণ পড়া শেষ। এবার আমরা মূল গল্পে চলে যাব। জুড়ে দিতে হবে, এটা এই পর্যন্ত থাক। আর্ট অফ সাইলেন্স নীরবতার শিল্প, কালচারালি রিচ বাংলাদেশ, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ। কালচারালি অর্থ সাংস্কৃতিক, রিচ অর্থ সমৃদ্ধ, আর বাংলাদেশ অর্থ বাংলাদেশ। সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড, হোমল্যান্ড অর্থ জন্মভূমি, হলো জন্মভূমি। কালচারালি রিচ বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ হলো জন্মভূমি। অফ অ্যান আর্টিস্ট একজন শিল্পীর, আর্টিস্ট অর্থ হচ্ছে শিল্প, একজন শিল্পীর জন্মভূমি। হুজ ফেম, ফেম মানে খ্যাতি, হুজ মানে যার, যার খ্যাতি। টুক হিম, টুক মানে নিয়ে যাওয়া, টুক হিম তাকে নিয়ে গেছে। অ্যাক্রস দ্য বর্ডার, অ্যাক্রস দ্য বর্ডার, বর্ডার অর্থ সীমানা, অ্যাক্রস মানে পার করে নিয়ে যাওয়া, তাহলে অ্যাক্রস দ্য বর্ডার দেশের সীমানার বাইরে। অ্যান্ড অনার্ড হিম এবং তাকে সম্মানিত করেছে, অনার্ড অর্থ হচ্ছে সম্মানিত করা, হিম অর্থ তাকে। উইথ ডিফারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে। ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন বা বিভিন্ন, ন্যাশনাল জাতীয়, অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড আন্তর্জাতিক, অ্যাওয়ার্ড অর্থ হচ্ছে পুরস্কার। হ্যাভ ইউ হ্যাড তুমি কি শুনেছো, হ্যাড অর্থ হচ্ছে শোনা, আর এটা জিজ্ঞাসা করা হয়েছে হ্যাভ ইউ হ্যাড তুমি কি শুনেছো অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার, পার্থপ্রতিম মজুমদারের কথা। হি ইজ তিনি হলেন এ মাইস্ট্রো পারফর্মার একজন মহান শিল্পী, মাইস্ট্রো অর্থ হচ্ছে মহান, পারফর্মার অর্থ হচ্ছে শিল্পী। অফ মাইমিং আর্ট মূকাভিনয়ের শিল্পী, মূকাভিনয় বলতে বোঝায় যারা কথা না বলে শরীরে অঙ্গভঙ্গির মাধ্যমে বা হাত পা নাড়িয়ে যে অভিনয়গুলো করে মানুষের মনের ভাব প্রকাশ করে এবং আনন্দ বিনোদন দিয়ে থাকে, এটাকে বলা হয় মূকাভিনয় বা মাইমিং আর্ট। দেখো তার পরের পার্ট, ইফ ফুড ইজ যদি খাবার হয়, ফুড অর্থ খাবার, দ্য নিউট্রিশন ফর এ বডি শরীরের পুষ্টি, নিউট্রিশন অর্থ পুষ্টি, বডি মানে শরীর। আর্ট ইজ
তাহলে শিল্প হলো আর্ট মানে শিল্প আর ইজ মানে হওয়া। দ্য নিউট্রিশন অফ সোল, আত্মার পুষ্টি। সোল অর্থ আত্মা আর নিউট্রিশন অর্থ পুষ্টি। টু কিপ দ্য সোল, আত্মাকে রাখতে, কিপ মানে হচ্ছে রাখা, সোল মানে আত্মা। অ্যালিভ অ্যান্ড ফ্রেশ, জীবিত ও সতেজ, আত্মাকে জীবিত এবং সতেজ রাখতে ডিফারেন্ট আর্টস, বিভিন্ন লাইক মিউজিক, ড্যান্স, পেইন্টিং, যেমন গান, নাচ, চিত্রকলা। হ্যাভ এভলভড, বিকশিত হওয়া, এভলভড অর্থ হচ্ছে বিকশিত হওয়া। লাইক মানে যেমন, মিউজিক গান, ড্যান্স অর্থ নাচ, পেইন্টিং অর্থ চিত্রকলা। তাহলে আত্মাকে জীবিত এবং সতেজ রাখতে নাচ, গান, চিত্রকলা বিকশিত হয়েছে ডিউরিং দ্য এনশিয়েন্ট টাইম। ডিউরিং মানে হচ্ছে সময়, সময়ের মধ্যে দ্য এনশিয়েন্ট টাইম, এনশিয়েন্ট মানে আদিম যুগ বা প্রাচীনকাল বোঝাচ্ছে, এখানে এনশিয়েন্ট মানে প্রাচীন কাল থেকে, এনশিয়েন্ট টাইম। হিউম্যানকাইন্ড হ্যাজ ট্রাইড, মানব জাতি বা মানুষ চেষ্টা করেছে। হিউম্যানকাইন্ড মানে মানুষ, ট্রাইড চেষ্টা, হ্যাজ ট্রাইড চেষ্টা করেছে, টু এক্সপ্রেস হিমসেলফ, এক্সপ্রেস অর্থ হচ্ছে প্রকাশ করা, হিমসেলফ মানে নিজেকে। হিউম্যানকাইন্ড হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস হিমসেলফ, মানুষ নিজেকে প্রকাশ করতে চেষ্টা করেছে। ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে একেবারে শুরু থেকে, ভেরি বিগিনিং মানে একেবারে শুরু থেকে। অফ সিভিলাইজেশন, সভ্যতার, সভ্যতার শুরু থেকে মানুষ নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছে। দ্য এক্সপ্রেশন, এই প্রকাশগুলো, হ্যাভ টেকেন, এক্সপ্রেশন অর্থ হচ্ছে প্রকাশ করা, প্রকাশগুলো, হ্যাভ টেকেন নিয়েছে, দ্য ফর্ম অফ আর্টস, এই প্রকাশগুলো শিল্পের রূপ নিয়েছে। উইথ দ্য টাচ অফ ক্রিয়েটিভিটি, টাচ অর্থ হচ্ছে স্পর্শ, ক্রিয়েটিভিটি অর্থ হচ্ছে সৃজনশীলতা, এই শিল্পগুলো সৃজনশীলতা ছোঁয়, টাচ ছোঁয়। ইন এক্সপ্রেসিং, প্রকাশ করার ক্ষেত্রে, প্রকাশ করার ক্ষেত্রে এই শিল্পগুলো সৃজনশীলতার সহায় কিসের রূপ নিয়েছে, শিল্পের রূপ নিয়েছে। দ্য আনটোল্ড ইন সাইলেন্স, নীরব না বলা কথাগুলো, অর্থাৎ নীরব না বলা কথাগুলো শিল্পের রূপ নিয়েছে। ইট ইজ অ্যান আর্ট, এটি একটি শিল্প। অফ ডিপিক্টিং, ফুটিয়ে তোলা শিল্প। ইট ইজ অ্যান আর্ট অফ ডিপিক্টিং, ডিপিক্টিং অর্থ ফুটিয়ে তোলা, ফুটিয়ে তোলার শিল্প। এ ক্যারেক্টার, একটি চরিত্র। মুড অনুভূতি, আইডিয়া ধারণা, অর্থাৎ একটি চরিত্র, অনুভূতি, আইডিয়া অর ন্যারেশন বা গল্প ফুটিয়ে তোলার শিল্প। থ্রো গেসার্স, অঙ্গভঙ্গির মাধ্যমে। অ্যান্ড বডিলি মুভমেন্টস, এবং শরীরের নড়াচড়ায়। বডিলি মুভমেন্ট, বডি অর্থ হচ্ছে শরীর, মুভমেন্ট অর্থ হচ্ছে নড়াচড়া করা। উইদাউট এনি আটারেন্স, কোনো কথা ছাড়া, অর্থাৎ কোনো কথা ছাড়া শরীর নাড়িয়ে চাড়িয়ে বা অঙ্গভঙ্গির মাধ্যমে এই শিল্পগুলোকে ফুটিয়ে তোলা হলো মূল উদ্দেশ্য। দ্য এনশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, মানে এই প্রাচীন নাট্য বিনোদন। দ্য এনশিয়েন্ট, এনশিয়েন্ট অর্থ হচ্ছে প্রাচীন, ড্রামাটিক অর্থ হচ্ছে নাট্য, আর এন্টারটেইনমেন্ট অর্থ হচ্ছে বিনোদন। দ্য এনশিয়েন্ট ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, এই প্রাচীন নাট্য বিনোদন। রিপ্রেজেন্ট মানে তুলে ধরা, দ্য প্রাইমিটিভ টাইম মানে আদিম যুগকে তুলে ধরে। হোয়েন যখন, পিপল উড ইউজ সায়েন্স, যখন মানুষ ইশারা ব্যবহার করত, পিপল উড ইউজ সায়েন্স, সাইন অর্থ হচ্ছে ইশারা, পিপল অর্থ হচ্ছে মানুষ,
অ্যাজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম